কপোতাক্ষ নদীর তীর দিয়ে গড়ে উঠেছে আমাদের এই ৪টি গ্রাম: লোকা, কালনা, মদিনাবাদ ও মেঘারাইট। আকাশ থেকে তাকালে মনে হয় সবুজের এই বিশাল এক চাদর বিছিয়ে আছে চারদিকে। এই সবুজের মাঝে গড়ে উঠেছে আমাদের আপন এই ৪টি গ্রাম: লোকা, কালনা, মদিনাবাদ ও মেঘারাইট। গাছপালা, ফসলের মাঠ, আঁকাবাঁকা গ্রামের পথ আর ছোট ছোট বসত বাড়ি, সব মিলিয়ে যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ছবি। আর এই ৪ গ্রামের বুকে ছুঁয়ে বয়ে চলেছে কপোতাক্ষ নদী। কপোতাক্ষ নদী শুধু একটা নদীর নাম নয়, এই নদীর সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন, জীবিকা, স্মৃতি আর ভালোবাসা। নদীর জলে যেমন আছে সৌন্দর্য, তেমনি আছে মানুষের কষ্টের গল্প। কখনো এই নদী মানুষের জীবনে এনে দিয়েছে স্বস্তি, জীবিকার পথ আর প্রকৃতির অপর সৌন্দর্য। আবার কখনো নদীর ভাঙ্গনে কেড়ে নিয়েছে হাজারো মানুষের বসবাড়ি এবং ঘর বাড়ি, জমি আর বহু বছরের স্মৃতি। নদীর পাড়ে দাঁড়িয়ে হয়তো আজও কোনো মানুষ অতীতের সেই দিনগুলো কথা মনে করে, যে ভিটের একদিন ছিল নিজের ঘর, যে ভিটেতে ছিল একদিন নিজের বসত বাড়ি, ঘর ছিল হাজারো স্মৃতি, যে জমিতে ছিল ফলন, ফসল। নদী ভাঙ্গনে তবুও মানুষ থেমে থাকেনি। ভাঙ্গনের কষ্ট বুকে নিয়ে আবারও ঘর তুলেছে, আবারও মাঠে ফসল ফলিয়েছে, আবারও নতুন করে স্বপ্ন দেখেছে। ড্রোন ক্যামেরার মাধ্যমে আজ আমরা সবুজ শ্যামল দৃশ্য দেখা যাচ্ছে, তার পিছনে লুকিয়ে আছে এই এলাকার মানুষের হাসি, কান্না, সংগ্রাম আর ভালোবাসার গল্প। একসময় পুরো এলাকা প্লাবিত হয়ে পুরো এলাকা একেবারে মরুভূমির মতো হয়ে গিয়েছিল। এখন আপনারা যে সবুজ শ্যামল দৃশ্য দেখতে পাচ্ছেন, তার পিছনে লুকিয়ে আছে হাজারো মানুষের হাসি, কান্না, সংগ্রাম ও ভালোবাসার গল্প। লোকা, কালনা, মদিনাবাদ ও মেঘারাইট এই ৪টি গ্রামে শুধু মানচিত্রের কয়েকটি নাম নয়, এখানে আছে আমাদের শেখর, আমাদের স্মৃতি, আমাদের মানুষের গল্প। আর কপোতাক্ষ নদী, সে কখনোই শান্ত, আবার কখনোই ভয়ঙ্কর। তবু এই জনপদের মানুষ জীবনের সঙ্গে মিশে থাকা এক অবিচ্ছেদ্য সঙ্গী। আকাশ থেকে দেখা এই সৌন্দর্য হয়তো কয়েক মিনিটের ভিডিও, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে প্রজন্মের পর প্রজন্মের গল্প। এটাই আমাদের মাটি, এটাই আমাদের মানুষ, এটাই আমাদের সবুজ শ্যামল গ্রাম, এটাই আমাদের বাংলাদেশ। আজ ড্রোনের আকাশ চোখে আমাদের ঘুরে দেখব কপোতাক্ষ নদীর তীরে গড়ে ওঠা ৪টি গ্রাম। চারিদিকে যত দূর চোখ যায়, দেখা যায় সবুজের মাঝে ছড়িয়ে থাকা লোনা পানির ঘের। এই ঘেরগুলো এখানকার বহু মানুষের জীবিকা, আবার এই লোনা পানির সঙ্গে জড়িয়ে আছে তাদের প্রতিদিনের সংগ্রাম। আর এই জনপদের বুক চিরে বয়ে চলেছে কপোতাক্ষ নদী। নদী কখনো এই এলাকার সৌন্দর্য বাড়িয়েছে, কখনো দিয়েছে জীবিকার সুযোগ, কিন্তু এই নদী আবারও ভয়ঙ্কর রূপ দেখিয়েছে। নদী ভাঙ্গনে কত মানুষ ঘর হারিয়েছে, কত মানুষ জমি বিলীন হয়ে গিয়েছে, কত মানুষের জমি বিলীন হয়ে গিয়েছে, তার হিসাব হয়তো কাগজে লেখা হয়নি। যেখানে একদিন ছিল মানুষের বসত বাড়ি, সেখানে আজ হয়তো নদীর ঢেউ। যে মানুষ নিজের হাতে ঘর তৈরি করেছিলেন, নদী ভাঙ্গনের কারণে আবার নতুন করে জীবন শুরু করতে হয়েছে। তবুও মানুষ হার মানেনি।
ভাঙ্গনের কষ্টের পিছনে ফেলে আসা সেই স্মৃতি আবার ঘর বানিয়েছে, ঘর তৈরি করেছে, জীবিকার পথ খুঁজেছে। কারণ এই মানুষগুলো জানে নদীর সঙ্গে লড়াই করে তাদের জীবিকা অন্বেষণ করতে হবে, তাদেরকে বাঁচতে হবে। দূর থেকে তাকালে সেই কষ্টের কোনো চিহ্নই যেন দেখা যায় না, দেখা যায় শুধু অসাধারণ এক দৃশ্য। সবুজের মাঝে লোনা পানির ঘের, চারপাশে ঘিরে বয়ে চলা কপোতাক্ষ নদী, তার তীরে ছোট ছোট জনপদ। প্রকৃতির সৌন্দর্য আর মানুষের সংগ্রাম দুটো যেন এখানে পাশাপাশি বসবাস করে। লোকা, কালনা, মদিনাবদ, মেঘারাইট এবং 10 আউলিয়া, এই 5টি গ্রামের গল্প শুধু সৌন্দর্যের গল্প না, এটা নদীর সঙ্গে মানুষের সম্পর্কের গল্প। এটা হারিয়ে আবার ঘুরে দাঁড়ানোর গল্প। এটা আমাদের গ্রাম বাংলার এমন এক বাস্তবতা যা আকাশ থেকে দেখলে সুন্দর, কিন্তু কাছে গেলে বোঝা যায় এই সৌন্দর্যের পিছনে কত মানুষের ঘাম, কত মানুষের কষ্ট আর কত মানুষের স্মৃতি লুকিয়ে আছে। তাহলে চলুন ড্রোন থেকে, আকাশ থেকে ভিডিও করে কপোতাক্ষ তীরে লুকিয়ে থাকা এই 4-5টা গ্রামের সেই অদৃশ্য, অদেখা গল্প, অজানা গল্প যা আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।